হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মেয়ে হুমায়রাকে নিয়ে আমি রাস্তা দিয়ে খেলা করতেছিলাম, ওকে একটু কোয়ালিটি টাইম দিচ্ছিলাম। রেখে আসছিল কে? তো হুমায়রা এখন একটু খেলা করতেছে, তো সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো আমার মেয়েটা অনেক খাচ্ছে না, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো মুরগি দেখে অনেক খুশি, তো মুরগিকে ধরতে যাচ্ছে। এটার আমি রিলস ভিডিও দিয়েছিলাম, এটা একটু লং ভিডিও দিচ্ছি। ওর বনে বোন উঠছে। উঠেছে বিদায় ও চলে আসছে দ্রুত। আমি ওখান থেকে বলেছিলাম যে হয়তো বুনো উঠেছে, দেখে উঠেনি। তারপর ও গিয়ে হাঁসের বাচ্চাগুলোর সাথে খেলা করতেছিল। এটা আমাদের কুমড়োর পাতা। তো হাঁসকে নো এক নো নো, পর্যায়ে মুড়ি ফেলে দিতে যাবে। দিতে সব মুড়ি শেষ করে ফেলেছিল। কোথায় গেলা ওকে তুমি? যখন আমি বলেছি চলো আমি বুঝছো? কাপড় ধোবো, হ্যাঁ, তখন ওইখানে চলে এসেছে। কেন এগুলাকে মাম্মাম করবে তো এগুলো? ও নিজেই কাপড় থাক, ধুবে আমি করতেছি। যাও। বলতেছে। তো আমি ওকে রেখে আমি বাসার কাজ করব, করে আমি মধ্যে থাক, আমি আর জন্য একটু কলিজা আর ভুনা করবো। আর এটা হচ্ছে রসুন, আদা রসুন পেস্ট করব ওর জন্য। খিচুড়ি আমাদের জন্য ভাত বসিয়েছি, আদা রসুন পেস্ট করতেছি। এই যে ভরা হয়ে গেছে, যে কলিজা থেকে কত ময়লা বের হয়েছে, আমি এগুলোকে ক্লিন করার জন্য নিয়ে যাচ্ছি। এটাকে সুন্দর মতন করে ধুয়ে তারপর পরিষ্কার করে রান্না করতে হবে, অনেক ময়লা বেরিয়েছে। তো আগে অনেক ব্লগ দিয়েছি, এখন ব্লগ দেই না বেশি। ব্লগ করা একা হাতে অনেক কষ্টকর একটা ব্যাপার। পরিষ্কার করে সুন্দর করে কলিজাগুলোকে ধুয়ে তারপর আমি এটা আলু দিয়ে রান্না করব। আমি গ্যাস জ্বালিয়ে নিলাম প্রথমে। তারপরে আমার মুখে অনেক ঘা হয়েছে, আমার পানিটা খেলেও মুখ চলতেছে, তাই আমি এখানে সব অল্প অল্প দেবো। আদা রসুন পেঁয়াজ জিরে পেস্ট দিয়েছিলাম, এটাকে ভালো করে ঝোল ঝোল করে এটাকে আমি রান্না করবো। এখানে মরিচের গুঁড়ো দেওয়া হয়নি, কারণ এটা হুমায়রা খাবে। এবার আমি গরম পানি দিয়েছি, এটা হবে। এক পর্যায়ে আমি বড়া ভাজি করব গম বাদালির পাতা এবং খেসারির ডাল দিয়ে। তো আমার হুমায়রার জন্য হয়ে গেছে খাবার। এবার আমি বড়া ভাজি করার জন্য কড়াই তেল দিলাম, তা দেখলাম উঠেছে কিনা, তো হয়েছে। আমি এবার বড়া দিয়ে দিলাম। বড়া দেওয়ার পর আমার বড়াগুলো একে একে হচ্ছে তেলের মধ্যে। কড়া ভাজি হলে এবার ওপিট উঠিয়ে ফেলতে হবে। অনেকে ভাজিটা আটকে যায়, ওটাকে ভালো করে কড়াই গরম করে নিতে হবে। তো একটু ঢেকে দিয়েছি যাতে মুচমুচ করে। আমার বড়াগুলো ঢেকে আবার ভেজে নিয়েছি। তো এরপর আমি রান্না করব আমার জন্য রাখা কই মাছ। তো আমি কই মাছটা আমি খাবো ঝাল ছাড়া, আমার মুখে একটু খাওয়া হয়েছে। হলুদ, আদা, জিরে এবং ধনিয়া গুঁড়ো দিয়েছে, দিয়ে ভালো করে গরম পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এরপর যে আমি আমার মেয়েকে খাওয়াবো। এরপর তো এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এতে আমি পানি দেবো। আবার পানি দিয়ে মাছ দুটো দিয়ে ঢেকে দিয়ে, এই যে আমার মেয়ের জন্য খাবার। বড়া দিয়েও অনেক ভালো ভাত খায়। এখানে মরিচ দিইনি, খিচুড়ি রান্না করেছি, খাবে? খিচুড়ি দিয়ে মাংস খাবো। কলিজাটা দিয়ে দেবো। মেয়ের মতো খাওয়া ই হয়েছে। এখন খাবে এটা? সো এই তো আমার মেয়েকে দিচ্ছি, আমার মেয়ে খাচ্ছিল একটু। তো এদিকে আমার মাছটা হয়ে গিয়েছে সুন্দর মতো, আমার মাছটা কষানো হয়েছে। এই তো আমার মাছের স্ট্রাকচারটা এভাবে করলে বোনাটা পেঁয়াজটা অনেক গ্রেভি হয়। তারপর বিকেলবেলা আমার মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম খলি ব্যাপারে যাবো বিধায় আমার জামাটা হয়েছে কিনা। তো আমার মেয়েকে আমি নতুন জামাটা পরিয়ে দিয়েছি। তো আমার ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছে